মঞ্চে উপস্থিত সারা ভারতবর্ষ তৃণমূল কংগ্রেসের সভাপতি চেয়ারম্যান অরূপ রায়, সভাপতি বিপ্লব দা, আছেন আমাদের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং চন্ডিমাদি সহ, অরূপ সহ, জাভেদ দা সহ, আমাদের প্রসূনদা সহ সব সমগ্র নেতৃবৃন্দ এবং আপনারা সকলে, আজকে 28শে অগস্ট যে দিনটায় ছাত্র পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল, যে দিনটায় বাংলার লড়াইয়ের জন্যে আহ্বান করা হয়েছিল ছাত্র যৌবনকে, এবং সেই ছাত্র যৌবনের লড়াইয়ে বাংলায় অনেকবার সেই লড়াই জিতেছে। কিন্তু আজ সবাই বলেছে, আবার আমি বলছি, ছাত্র আন্দোলনকে নষ্ট করে দিয়েছে যারা আজকে ছাত্র সংসদের নির্বাচনগুলো বন্ধ করে দিয়েছে। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলেছিলাম যে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করবেন না। বলছে মারপিট হয়, মারপিট হোক, লড়াই হোক, সেই লড়াইয়ের মধ্যে দিয়েই নৈতিকতা তৈরি হয়। সেই নির্বাচন বন্ধ করে কিছু অ্যাডমিশন দালালদের ছাত্র পরিষদ করবেন না। ছাত্র পরিষদ নতুন যৌবন দিয়ে হয়। মমতা ব্যানার্জি নিজেও ছাত্র পরিষদের প্রোডাক্ট, আমরা সবাই ছাত্র পরিষদে করা প্রোডাক্ট, ঋতব্রত নিজেও ছাত্র পরিষদের প্রোডাক্ট, চন্ডিমাদি বসে আছেন ছাত্র পরিষদের প্রোডাক্ট। প্রত্যেকে ছাত্র পরিষদ করে আসা, ছাত্র আন্দোলন করে আসা। ঋতব্রত নিশ্চিতভাবে অন্য থেকে এসছে, কিন্তু ছাত্র আন্দোলন করে আসা। সেই ছাত্র আন্দোলন না হলে নৈতিকতা তৈরি হবে না অরূপ, সেই নৈতিকতা তৈরি হয় না। তাই আজ যে অবনতি হয়েছে, ছাত্র লিডারশিপ নেই, সারা বাংলায় একটা ভ্যাকিউম হয়ে গেছে, নতুন লিডারশিপ কোনো দলের মধ্যে উঠে আসেনি। তার যদি পাপ বহন করতে হয় তাহলে নিশ্চিতভাবে আমিও তার সাথে ছিলাম। তৃণমূল সরকারকে তার পাপ বহন করতে হবে যে ছাত্র আন্দোলনকে নষ্ট করে দিয়ে নতুন নেতৃত্ব, আজকে ভ্যাকিউম তৈরি হয়ে গেছে সারা বাংলায়। নিশ্চিতভাবে আজকে অনেকে বলেছে আমাকে যে এতদিন মমতা ব্যানার্জির সাথে ছিল, আজকে হঠাৎ বেইমানি করে এই দিকে এলে কেন? আমি বললাম যে আমরা বেইমানি করিনি, আমরা শুধু গণতন্ত্রের পক্ষে ছিলাম। সেই গণতন্ত্র হচ্ছে অধিকাংশ যখন এমএলএ দাঁড়িয়ে থেকে বলেছে যে ঋতব্রত আমাদের লিডার, আমরা সেই গণতন্ত্রের পক্ষে ছিলাম, চাপিয়ে দেওয়ার পক্ষে ছিলাম না, নিশ্চিতভাবে সেই গণতন্ত্রের পক্ষে ছিলাম। আজকে একটার পর একটা যে অন্যায়গুলো আমরা করে এসেছি, সেটা হচ্ছে স্বৈরাচারী। আমরা স্বৈরাচারিতা আজকে বাংলায় নতুন করে আর নতুন প্রজন্মকে উঠতে দেওয়া হয়নি। ঠিক সেইভাবে আজকে একটার পর একটা অন্যায়, সেই অন্যায়ের সিদ্ধান্ত যেমন আরজি করের ছিল, সেই অন্যায়ের সিদ্ধান্ত যেমন 26,000 চাকরির ছিল, সেই অন্যায়ের সিদ্ধান্ত যেমন আজকে আমার যা ইচ্ছে সেইটা করব এইটাতে ছিল, এগুলো পাপ, এবং সেই পাপ নিশ্চিতভাবে হয়েছে। এবং সেই পাপের কারণ আজকে একটা সাম্প্রদায়িক দল মাথা চাড়া দিয়েছে। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে আজকে এই সরকার ইমাম ভাতা দিল, এরপরে পুরোহিত ভাতা হবে,
তাহলে আবার সেই বাংলায় মন্দির মসজিদের লড়াই শুরু হবে, তখন কিন্তু আর সামলানো যাবে না। ঠিক সাই হলো যে মন্দির মসজিদের লড়াই আমাদের কিছু ডিসিশনের ভুলে সেই মন্দির মসজিদের লড়াইয়ের সুফল নিয়েছে আজকে কারা? বিজেপি আজকে তার সুফল নিয়েছে, বিজেপি আজকে তার সুফল নিয়েছে। আজকে নিশ্চিতভাবে যদি আমাদের দলটাকে উচ্চ আকাঙ্ক্ষা যাদের, সেই উচ্চ আকাঙ্ক্ষার জন্যে প্রাইভেট লিমিটেড না করা হতো, যদি আজকে উচ্চ আকাঙ্ক্ষা আমার এই দল আমার থাকবে, আমার বংশের থাকবে, এই উচ্চ আকাঙ্ক্ষা যদি না থাকতো, তাহলে আজকে যে মানুষগুলো দল থেকে বেরিয়ে গিয়ে অন্য দলে গিয়ে সেইখানে বাংলার ক্ষমতা নিয়েছে, তাদের সেটা হতো না। আজকে তৃণমূল কংগ্রেস থেকেই আজকে মুখ্যমন্ত্রী হতো, সে যে লিডারশিপই হোক মুখ্যমন্ত্রী হতো। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে উচ্চ আকাঙ্ক্ষার জন্যে যেরকম কৌরব বংশ ধ্বংস হয়েছে, আজকে তৃণমূল কংগ্রেস অপোজিশনে এসছে। আমি ধন্যবাদ জানাই এই নেতৃত্বদের যে দেরিতে হলেও আমরা প্রতিবাদ করে এগিয়ে এসেছি এবং বলেছি যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস কর্মী যারা রাস্তাঘাটে মার খেয়েছে, যারা জেলে রয়েছে, যারা নিপীড়িত হচ্ছে, যারা বাড়ি ছাড়া হচ্ছে, তাদের পাশে এসে দাঁড়াতে হবে। কত কোটি টাকা ব্যাংকে আছে, সেই কোটি টাকা ব্যাংকে থেকে সেটা আমার পরিবারের সম্পদ হবে না, সেটা হবে না। আমাদের সেই টাকা দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে বাংলা থেকে দূর করব, বিজেপিকে বাংলা থেকে দূর করব। আমাদের একটা ছেলেকে বলা হয়েছিল কালীঘাটে, কি আছে 2 মাস 3 মাস জেলে থাকবি, কি অসুবিধা আছে, 2 মাস 3 মাস জেলে থাকবি। সেই কর্মীটা মাথা নত করে বলল, হ্যাঁ দিদি, 2 মাস 3 মাস আমি জেলে থাকবো, আর 2 মাস 3 মাস ভাইপো আমেরিকায় গিয়ে থাকবে। এটাই হচ্ছে তফাৎ, এটাই তৃণমূল কংগ্রেস। তাই 2 মাস 3 মাস জেলে থাকা নয়, তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করব, থাকবো। যেরকম ভাবে আমাদের কাউন্সিলররা সবাই জেলে ছিল, পাশে দাঁড়িয়ে থেকে খবর নিয়ে উকিল দিয়ে আমরা যতটা পেরেছি সাহায্য করে তাদের আজকে বার করেছি। সেইভাবে আমি ঋতব্রতকে বলবো, অরূপ রায়কে বলবো, আমাদের সন্দীপন সাহাকে বলবো, আমাদের বিপ্লব দাকে বলবো, এবং সবটা যার কাছে থাকে সেই আকরুজ্জামানকে বলবো যে কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের যাতে এই অসুবিধা না হয় সেটা দেখার জন্যে। আমার আজও আমার আফসোস যে মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের যদি উচ্চ আকাঙ্ক্ষা না থাকতো, যদি কৌরব বংশের মতন ধ্বংস না হতো, তাহলে এই মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের হতো। এটা আমাদের কাছে আক্ষেপ। কিন্তু লড়াই চলবে, লড়াই চলবে, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। তাই আমার আশা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের ওপরে আপনারা লড়াই করে এগিয়ে যান। নিশ্চিতভাবে আমরা পুরনো ওই ঘিয়ের কথাই বলবো যে ওই বামফ্রন্টের এগেনস্টে এইটা লড়েছি, ওইটা লড়েছি, এই করেছি, আমরা ওই পুরনো ঘিয়ে হাত শুকবো। কিন্তু লড়াই নবপ্রজন্মকে লড়াই করতে হবে। তাই এই মঞ্চ থেকে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।